হাই ফ্রেন্ডস, অনেক দিন পর আমি তোমাদের সামনে একটা ভিডিও নিয়ে এসেছি। তো অনেক দিন ধরে ভাবছিলাম দেবো কি দেবো না, এরকম টাইপের ভিডিও। তো ভাবলাম দিয়েই দিই, যদি কারোর উপকারে লাগে। তো আমি সাধারণত আমার লাঞ্চ, এখন যে লাঞ্চ আমি যেরকমভাবে করি সেরকমভাবে আমি কাউকে কখনো শেয়ার করিনি। তো আজকে ভাবলাম তোমাদের সঙ্গে আমি একটু আমার লাঞ্চটা শেয়ার করি। তো আমার অপারেশন হয়েছিল 4-5 মাস আগে। তো তারপর থেকে আমি ভীষণ ডায়েটে আছি, আপাতত ডায়েট জার্নিতে চলছি। আর আমার তো হাই ব্লাড সুগার আছে, কোলেস্ট্রল আছে, তারপরে হাই প্রেশারও আছে। তো যার জন্য আমি নিজেকে খুব কন্ট্রোল করি। তো যার জন্য আজকে দেখো, এটা হচ্ছে আমার লাঞ্চ। এর মধ্যে হচ্ছে এইগুলো হচ্ছে পেঁপে সেদ্ধ আছে। আমি সবজিটাই মানে বেশি করে খাই পেট ভরানোর জন্য। এগুলো সব পেঁপে সেদ্ধ। এইগুলো হচ্ছে কাঁকরোল সেদ্ধ, এটা হচ্ছে কুমড়ো সেদ্ধ, এগুলো হচ্ছে বটবটি সেদ্ধ, আর এইগুলো হচ্ছে গাজর সেদ্ধ, এই যে, আর একটা ডিম সেদ্ধ। আরও বিভিন্ন রকম সবজি যখন যেরকম থাকে সেই হিসাব ধরে আমি প্রেশার কুকারে একটু সামান্য 1 চিমটে নুন দিয়ে এগুলো সেদ্ধ করে নিই। আর আজকের রান্না হিসেবে আরও আছে, হয়তো আলু ঠালু দিয়ে সব রকম সবজি, মিক্স সবজি একটা রয়েছে, সেগুলো ওরা খাবে, আমার হাজব্যান্ড, আমার মেয়ে। কিন্তু আমি যেহেতু আলু খাবো না, তার জন্য এই সবজিগুলো আলাদা করে আমার জন্য সেদ্ধ করেছি। আর এটা হচ্ছে 1 বাটি ডাল, আর হচ্ছে এই ছোট একটা বাটিতে করে রাইস। এইটুকু রাইস আমি খাই। তো ভাতটা দেখে নাও, কোয়ান্টিটি 40 গ্রাম থেকে 45 গ্রামের মতো আইডিয়া করে একটা নেওয়া হয়। এর থেকে তো আরও কমও খাই কোনো দিন, আজকে একটু নিয়েছি এরকম। তো এই অন্য দিনে মাছ থাকলে আমি মাছটা তুলে নিয়ে নিই। খুব একটা বেশি ঝোল মশলা খাই না, তবে যদি কোনো দিন ইচ্ছা করে একটু আধটু তরকারি বা কিছু মনে হলে তবে তুলে নিই। তো সাধারণত এই রকম টাইপেরই আমি খাবার দাবার খাচ্ছি আপাতত। তো জানি না কতদূর ওয়েট লস করতে পারবো। ডাক্তার বলেছে আমার যা এখন মানে বডি ওয়েট, তার থেকে আরও 10 কেজি আমাকে ওয়েট লস করতে বলেছে। তো এইভাবে ডায়েট করে আর কিছু এক্সারসাইজও আমি সকালে করে করি, বা রাতে টাইম পেলে রাতে করি, যখন সময় পাই আমি তখনই করি, কিন্তু একাধ দিন আবার বাদও যায়। তো এর মধ্যে এই সব করে যদি আমার ওয়েট লস ঠিকঠাকভাবে হয় তো ভালো, আর যদি না ওয়েট লস হয় তো ডাক্তার একটা আমাকে ইঞ্জেকশনের কথা বলেছে। তো সেটা হচ্ছে আমার সুগারটাকেও কন্ট্রোলিং করবে, প্লাস আমার যে বডি ওয়েটটা ওটাও অনেক রিডিউস করে দেবে। তো ওয়েট লস জার্নি এইভাবে আমি করছি আপাতত। আর সকালবেলা হচ্ছে আমার ব্রেকফাস্ট হচ্ছে কাঁচা ছোলা, কাঁচা মটর আমি রাত্রে ভিজিয়ে রাখি। অনেক সময় যে তরকা করার যে ডালগুলো হয় ওর মধ্যে কোনো থাকলে ওর মধ্যে আমি মিক্স করে ভিজিয়ে রাখি। অ্যালমন্ড বাদাম যদি পাই থাকে ঘরেতে তাহলে সেটাও ভিজিয়ে রাখি, বা বাদামও ভিজিয়ে রাখি। ওইটার সাথে আমি শসা, গাজর, পেঁয়াজ, টমেটো, এই জিনিস করাতে একটু গোলমরিচ আর একটু জিরে ধনে গুঁড়োর আছে, ওইগুলো একটু মিক্সিং করে এই এই থালার হাফ থালা যতটা হয়, মানে এতগুলোর মতো, ওটাই আমার ব্রেকফাস্ট সকালবেলা খাই। আর বিকেলবেলা যদি খিদে পায়, মুড়ি খেলে সব থেকে বেশি সুগার বাড়ে। ভাত রুটি তে ভাতে হয়তো 70 কি 72% কার্বোহাইড্রেট থাকে। তো কার্বোহাইড্রেট জাতীয় খাবার ওটা। আর রুটিতে হয়তো 60 থেকে 62 থাকে, আর মুড়িতে কিন্তু 90% ক্যালোরি থাকে। তো শর্করা থাকে বলে ওই জন্য মুড়িটা খুব অ্যাভয়েড করি। আগে খুবই খেতাম মুড়ি, এখন করে আর সেইভাবে খেয়ে ওঠা হয় না। কখনো যদি খুব খিদে পায় বিকেলবেলার দিকে, তখন ওই ছোলা ঠোলা থাকে, ওই দিয়ে একটু মুড়ি মেখে খেয়ে নিই। তো এইভাবে করি। আর রাত্রিবেলা বলে 7টা থেকে 8টায় ডিনার করতে, কিন্তু রাতে অত তাড়াতাড়ি ডিনার করে হয়ে ওঠা হয় না, মেয়ের পড়াশোনা থাকে, সব কিছুই থাকে। তো যার জন্য ওটা ওই 9টা 9:30 মানে বেজে যায়। তবে আমি আরও চেষ্টা করব ওটা 8টার মধ্যে কমপ্লিট করার। মানে আগে কিন্তু আমি ডক্টর বিশ্বরূপ রায় চৌধুরী যে ছিলেন বলবো না, আছে, উনি পুষ্টিবিদ, বড় পুষ্টিবিদ, নাম করা। তো ওনার ডিআইপি ডায়েট ফলো করে আমি অনেক উপকার পেয়েছিলাম। আমি সকালবেলা মানে থেকে দুপুর 12টা পর্যন্ত শুধু ফ্রুট খেয়েই থাকতাম, 750 কি 800 গ্রাম ফ্রুট খেয়ে থাকতাম। এখন আর সেইগুলো করে ওঠা হয় না। আর ভেজিটেরিয়ান ভেজ খাবার দাবার খেয়ে থাকতে বলা হয়েছিল ডিআইপি ডায়েটে। তো
তো আমি তখন ওগুলো পালন করতাম, কিন্তু এখন করে আর সেইভাবে করে ওঠা হয় না বলে আমার মতো করে আমি একটা ডায়েট করে নিয়েছি। এবং আমি যে হসপিটালে আমার ওটি হয়েছিল সেখান থেকেও একটা ডায়েট চার্ট দিয়েছিল, তো সেই ডায়েট চার্টে কিছুটা আমি নিয়েছি, আমি নিজে কিছুটা আমি মানে নিজের মতো করে করে নিয়েছি। তো যাই হোক, আমি যারাই মানে যাদের শরীরে ওয়েট বেশি, মেদ, চর্বি, আমি একটাই মানে বলবো কথা, তারা কার্বোহাইড্রেট অল্প খেয়ে প্রোটিনের মাত্রা বাড়িয়ে, এই যে ডিমটা কেউ হয়তো 2টো ডিমও খেতে পারে, আমি একটা ডিমই খাচ্ছি, কেউ মাছ একটু 2 পিস মাছ খেতে পারেন, বা মাংস বা ডাল, এই প্রোটিন জাতীয় খাবারটা বেশি ইনটেক করবেন। কার্বোহাইড্রেট কম খাবেন, শরীর ভালো থাকবে। এবং মানে 8 ঘন্টা থেকে 40 মিনিটের মতো যদি ওয়াক করতে পারেন, আপনার ব্রিস্ক ওয়াক, যেটাতে মানে হাঁটা চলা করলে আপনার শ্বাস ঘন হয়ে আসবে, মানে খুব হাঁপিয়ে যাবেন, এইরকম টাইপের মানে জোরে হাঁটবেন। আর ঘরেতে যদি কিছু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ পারেন সেগুলোও করবেন, তাহলে দেখবেন একদম ফিট থাকবেন। আমি আগে করতাম, কিন্তু এখন এই অপারেশনের জন্য আমি সেইভাবে করতে পারছি না। 6টা মাস না গেলে খুব বেশি হার্ড এক্সারসাইজ যেগুলো হয় সেগুলো করতে পারছি না, কিন্তু তবুও কিছু কিছু এক্সারসাইজ যেগুলো হসপিটাল থেকে দেখিয়ে দিয়েছে আমি সেগুলোই করছি। তো আশা রাখছি আপনারাও নিজেদের হেলথের জন্য সচেতন হবেন, এবং আমার মতো মানে যারা মনে করছেন যে একটু ওয়েট রিডিউস করতে চান, তারা এইভাবেই খাওয়া দাওয়া করুন, সুস্থ থাকুন, ভালো থাকুন, সবাইকে নিয়ে আনন্দে দিন কাটান। সবার পরিবার আছে, স্বামী, বাচ্চা, বা যারা এখনো আনম্যারিড আছে তাদের বাবা মার সাথে সবাই মিলে সুখে শান্তিতে থাকো, এটাই ভগবানের কাছে কামনা করি। তো চলো আমি খাওয়া শুরু করব এবারে। তো একটা পেঁপে সেদ্ধ খেয়ে দেখিয়ে দিই। অনেক জ্ঞান দিয়ে দিয়েছি, ভরে ভরে জ্ঞান দিয়ে দিয়েছি, কার ভালো লাগলো আমি জানি না, হয়তো অনেকেরই বাজে লাগবে আমার মানে ভিডিও দেখতে, তবুও আমার মনে হয়েছে যে তোমাদের সাথে এই কথাগুলো শেয়ার করি, তাই আমি আজকে ভিডিওটা দিলাম। ঠিক আছে, এইগুলো খেয়ে আমার পেটটা ভরে গেলে আমি ওই ভাতটা, এই ডালটা, একটু মিক্স ভেজিটেবল আছে ওটা দিয়ে আমি খেয়ে নেবো। চলো টাটা, ভিডিওটা আর বড় করলাম না, আবার পরে ভিডিওটা দেখা হবে।